আচ্ছা, হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আমাকে শোনা যায় কিনা আর দেখো তো আমি স্ক্রিন শেয়ার দিছি। এটা স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা এটা বলো। আমাদের হচ্ছে টোটাল অফ 18 স্টুডেন্টস আছে। আর আমাদের ক্লাসে হচ্ছে 12, আমার দুইটা বাদ দিলে 10 জন স্টুডেন্ট আছে এখন ক্লাসে। আচ্ছা, আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? রেসপন্স করো কেউ। আচ্ছা, তোমাদের মধ্যে কি ক্লাসে আছো? ইফতেখার আলী ক্লাসে আছো? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনা যাচ্ছে। আর তারপরে হচ্ছে তোমাদের আবিদ হাসান অনিব, তুমি বলো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে নাকি? এটা কি ক্লাসে জয়েন দিয়ে কি শুয়ে থাকো নাকি? আচ্ছা, যাই হোক, তোমাদের সবার কাছে পিস পাইস আছে। আই হোপ তোমাদের পিস পাইস নাই এরকম কেউ আছো? আমাদের ক্লাসে হচ্ছে 18 স্টুডেন্টস আছে টোটাল। সো মিটিং এ হচ্ছে 10 জন দেখতে পাচ্ছি। সো তোমাদের কারো কাছে পিস পাইস নাই এরকম আছো কেউ? পিসিতে পিস পাইস নাই কিংবা ভার্সিটিতে এসে কাজ করতা? জি স্যার। তোমার নাই? স্যার আমি এখন বাসার বাইরে স্যার, অন্য জায়গায় স্যার, ল্যাপটপ পিসি আনি নাই, তো নাই স্যার, এখন ফোন দিয়ে জয়েন করছি। আচ্ছা, ল্যাপটপ না নিয়ে বাইরে চলে গেছো। একজন তোমার না? আচ্ছা, ঠিক আছে, সেটা পরে দেখতেছি। সো লেটস সি, আজকের অলরেডি 11:08 বাজে। আমরা আমাদের ক্লাসটা দেখি একটু শুরু করি। তোমাদের এক্সপেরিমেন্ট এতদিন পর্যন্ত হোপফুলি কয়টা হয়েছে? আমাদের প্রিসিশন রেকটিফায়ারটা পর্যন্ত হয়েছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তোমাদের একটা দুইটা তিনটা এক্সপেরিমেন্ট হয়েছে ইন টোটাল। স্টাডি অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যাজ প্রিসিশন রেকটিফায়ার এই পর্যন্ত হয়েছিল। লাস্ট দিন আমরা এই সার্কিটটা হার্ডওয়্যারে বিল্ড করে সেটা হচ্ছে কি বলে অসিলোস্কোপে দেখছিলাম। এরপরে এক্সপেরিমেন্ট তোমাদের সামহাউ 3 এর পরে ল্যাবশিটে 5 দেওয়া, আই ডোন্ট নো। সো কিন্তু বেসিক্যালি আর অল্প কিছু এক্সপেরিমেন্ট বাকি আছে। যতটুকু এতদিন পর্যন্ত করছি এরকম বেশ কয়েকটা বাকি আছে। এখানে আমরা 3 পর্যন্ত করছি। দেন তোমাদের সরি, এক্সপেরিমেন্ট এখানে আছে, এটাকে 1 দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, আমাদের কি পর্যন্ত হয়েছে। দেন আমাদের বাকি আছে কি কি? তোমাদের আছে হচ্ছে একটি ফিল্টার নামে একটা বাকি আছে। দেন হচ্ছে তোমাদের উইনব্রিজ অসিলেটর আর সি ফেজ শিফট অসিলেটর আছে, দুই টাইপের অসিলেটর আছে। হার্ডওয়্যার এক্সপেরিমেন্টটা 3টা আছে। আচ্ছা, 3টা হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট, আই হোপ ওটা অফলাইনে আমরা শেষ করতে পারবো। সো আজকে আমাদের কাজ যেটা, যে তোমাদের এখানে এক্সপেরিমেন্ট 4 নামে যেটা দেওয়া আছে, এই 3টা এক্সপেরিমেন্ট আমরা পি স্পাইসের মাধ্যমে এটাকে সিমুলেট করব। স্টাডি অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যাজ অ্যাম্প্লিফায়ার, কম্পারেটর অ্যান্ড প্রিসিশন রেকটিফায়ার ইউজিং পি স্পাইস।
আচ্ছা, ঠিক আছে। So, এখন তোমাদের তো আমরা জাস্ট করতেছি, মানে এইটা চলতেছে না, অ্যাটেন্ডেন্স এন্ড ক্লাস পারফরমেন্স, জাস্ট এইটা চলতেছে আর তোমরা ল্যাব রিপোর্ট দিচ্ছ। সো এটার আর কিছু কম্পোনেন্টস আছে এই ল্যাবের, প্রত্যেক ল্যাবেই থাকে। যেমন তোমাদের এখানে ল্যাব টেস্ট একটা আছে। ল্যাব টেস্টটা হচ্ছে তোমাদের হার্ডওয়্যারেই দিব, হার্ডওয়্যারে একটা ল্যাব টেস্ট, এটা তোমাদের একদম লাস্টের দিকেই আর কি। তোমাদের এই কোর্সের সাথে থিওরি আছে, তো এটাতে ল্যাব টেস্ট একটা একদম লাস্টে নেব। আর দেন হচ্ছে তোমাদের কুইজ একটা আছে, এটা কাইন্ড অফ থিওরিটিক্যাল। এটা এমসিকিউ টাইপেরই হবে, ধরো 10টা থেকে 20টা এমসিকিউ থাকে, ওগুলা সলভ করতে হয়। তারপরে ওপেন এন্ডেড প্রবলেম, এটা তোমাদের প্রজেক্টটা যেটা থাকে এটা নিয়ে আমরা যখন আমাদের অফলাইন ক্লাসে ব্যাক করব তখন এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো এই দুইটা আপাতত আমরা বলে দিলাম, এটা তো লাস্টের দিকে হয়, এই দুটো একদম লাস্টে। আর ওপেন এন্ডেড যেই প্রজেক্টটা এটা হচ্ছে তোমাদের হয়তো মিডের পরপরই দিয়ে দেবো। এরপরে হচ্ছে মিডের পরে আমরা কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো যে কি কোশ্চেন দেওয়া হয়েছে। সোফার এই ল্যাবটা আমার কাছে মনে হয় এই লেভেল লোডটা একটু কম আর একটু ইজিয়ার, বিশেষ করে অন্যান্য হার্ডওয়্যার তোমরা যেগুলো করছো ওগুলা থেকেও এখানকার এক্সপেরিমেন্টগুলো ইজিয়ার, আর এখানকার সিলেবাসটাও একটু রিলেটিভলি ছোট। তো দেখি আমরা আপ টু নাও কি কি পড়ছি সেটা যদি একটু রিভিউ করি। আমরা হচ্ছে একটা বেসিক্যালি ওপ্যাম্প নিয়ে পড়া শুরু করছিলাম। সো এখন কি কি পড়তে হবে সেটাও একটু তোমাদেরকে বলে দিই। সাপোজ ইউ হ্যাভ অ্যান ওপ্যাম্পের ধরো টার্মিনাল কয়টা থাকে বা বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি এগুলো তো জানা লাগবে। একটা ইনভার্টিং টার্মিনাল থাকে, নন ইনভার্টিং থাকে। তারপরে ওপ্যাম্পকে হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়। তোমরা অ্যাক্টিভ প্যাসিভ নাম তো আগে শুনছো মোস্ট প্রবাবলি। অ্যাক্টিভ এলিমেন্ট, তারপরে হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট হচ্ছে তোমার রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। আর অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে তুমি বলতে পারো একটা ট্রানজিস্টর হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, তারপরে একটা ওপ্যাম্প বলতে পারো অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কেন? কারণ এইটাকে অন করার জন্য তোমার এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগে। এই যে এখানে হচ্ছে 15 ভোল্ট আর নেগেটিভ 15 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে। দিস ইজ ওয়াই এটাকে হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়। সো এটাকে বলে ইনভার্টিং, নন ইনভার্টিং টার্মিনাল, এটা ইনভার্টিং টার্মিনাল, আর এখানে তো আউটপুট থাকে। সো এখন তারপরে তোমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে একটা তোমার আইডিয়াল ওপ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স কি কি। একটা আইডিয়াল ওপ্যাম্প কি কি ক্যারেক্টারিস্টিক্স ফলো করে এগুলো তোমাদের থিওরি কোর্সে আছে, প্লাস তোমরা যেই বই ফলো করো বইতেও সুন্দর মতো লেখা থাকার কথা। যে আমরা বেশ কিছু দেখছিলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে এই টার্মিনালগুলোতে কারেন্ট যায় হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এটা দেখছিলাম। তারপরে ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে 0 ভোল্ট, এইটা। অ্যান্ড তারপরে আর কিছু বলা হয়নি, যেগুলো হচ্ছে তোমার একটা ইনপুট ইম্পিডেন্স। একটা আইডিয়াল ওপ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স থাকে ইনফাইনাইট, আর একটা আউটপুট ইম্পিডেন্স যদি চিন্তা করো, আউটপুট ইম্পিডেন্স থাকে হচ্ছে 0। আর এটার একটা গেইন থাকে, এটা যেহেতু অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এটা একটা ওপেন লুপ গেইন আছে। আইডিয়াল ওপ্যাম্প হলে এটার ওপেন লুপ গেইনটা হচ্ছে ইনফাইনাইট হয়। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলা এগুলো একটু বই থেকে দেখে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট গুলো যেটা দেখছিলাম, বেসিক্যালি তোমার একদম ফার্স্ট এক্সপেরিমেন্টে যেটা ছিল অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা দেখছিলাম। সো অ্যাম্পলিফায়ার হচ্ছে বেসিক্যালি দুই টাইপের আমাদের অ্যাম্পলিফায়ার ছিল। একটা ছিল হচ্ছে তোমাদের কি বলে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো এটার কনফিগারেশন গুলো তো একটু মনে রাখতে হবে যে কিরকম ছিল। যে সাপোজ ফর এক্সাম্পল তোমার কাছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন চাইছে। একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে তোমার পজিটিভটা গ্রাউন্ডেড থাকে, আর নেগেটিভ টার্মিনালে তুমি হচ্ছে একটা সিগন্যাল ইনপুট দাও উইথ দ্য হেল্প অফ এ রেজিস্টর। আর আউটপুট থাকে, এখান থেকে তোমার একটা ফিডব্যাক রেজিস্টর থাকে, আর আউটপুটে একটা লোড থাকে আউটপুটটা নেওয়ার জন্য। সো এখানে রেজিস্টরের নামগুলো এরকম থাকে, এটা হচ্ছে লোড, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, দিস ইজ ইনপুট ভোল্টেজ। এটাকে ইনপুট রেজিস্ট্যান্স বলতে পারো, এটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্স বলতে পারো। সো এখানে তোমার যেটা গেইন কিংবা হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, এটার গেইনের ফর্মুলাটা হয় নেগেটিভ RF ডিভাইডেড বাই RI। এটা তো আমরা দেখে আসছি আগে থেকে।
তো এই হচ্ছে কথা। সো এখন এখান থেকে যদি তোমাকে একটা কোশ্চেন আসে যে তোমাকে একটা ডিজাইন করতে বলা হয়েছে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে বলা হয়েছে, যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনের মান তোমাকে বলা হয়েছে হচ্ছে -5 গেইন দিবে। সো এই টাইপের একটা তুমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করো। সো গেইনটা ডিজাইন করতে হলে তোমাকে গেইনের ফর্মুলায় রেফার করতে হবে, -RF/RI। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার RF আর RI এর যে রেশিওটা, এই রেশিওটা তোমার অবভিয়াসলি 5 হইতে হবে। তো এখান থেকে তুমি চাইলে ডিজাইনের কাজটা করতে পারো, যে তুমি RI কে ধরে নিলা হচ্ছে 1 কিলো, সেখান থেকে RF এর ভ্যালু তুমি বের করে ফেললা 5 কিলো। এটা তো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সো এরকম। আর লোড রেজিস্ট্যান্সটা বলে দিতে পারো। লোড রেজিস্ট্যান্সের মোটামুটি এটা টিপিক্যাল ভ্যালু রাখলেই হয়। এটা ধরো 10 কে, তোমাদের ল্যাব শিটে মোটামুটি 10 কিলো ওহম দেওয়া সব জায়গায়। সো লোড রেজিস্ট্যান্সের একটা ভ্যালু দিলেই হয়েছে, এটা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা ছিল। তারপরে সেকেন্ডলি আমরা পড়ছিলাম হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটাও রিলেটিভলি ইজি ছিল, আসলে এখানে টাফ কিছু নাই। তো এটা হচ্ছে এই টার্মিনালটাতে, পজিটিভ টার্মিনালটাতে তোমার সোর্স বা সিগন্যালটা দেওয়া হয়, যেটা অ্যাম্পলিফাই করতে হবে। আর হচ্ছে নেগেটিভ টার্মিনালে একটা ইনপুট রেজিস্ট্যান্স, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এটা তো লোড তো থাকবেই। সো এটার নামগুলো হচ্ছে এরকম, এটা লোড, এটা ফিডব্যাক, এটাকে ইনপুট বলতে পারো। সো ফ্রম দিস অ্যাম্পলিফায়ার তুমি যদি গেইনের ফর্মুলা বের করো, এটা হবে হচ্ছে 1 প্লাস RF/RI। এটা ছিল হচ্ছে তোমার গেইনের ফর্মুলা আর কি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করার মতো বিষয়, যে তোমার এখান থেকে যদি তুমি গেইনের ভ্যালু মিনিমাম গেইন চাও, এখান থেকে মিনিমাম গেইন চাইলে তোমার কিন্তু এটা যদি 0 হয়ে যায়, তাহলে মিনিমাম গেইন কিন্তু 1 পসিবল, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থেকে অ্যাট এ মিনিমাম তুমি 1 গেইন পাইতে পারো, মিনিমাম গেইন পাইতে পারো 1, ঠিক আছে। তো তুমি সাপোজ গেইনের ভ্যালু 0.5 চাচ্ছ বা 0.7 চাচ্ছ, সো এই টাইপের গেইন যদি চাও, সেটা তুমি এই যেই ইয়াটা মানে হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা দিয়ে ডিজাইন করতে পারবা না। সো এটা হচ্ছে একটা লিমিটেশনস অফ দ্য নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ওকে, লিমিটেশনস, বাট এখান থেকে কিন্তু তুমি ইজিলি 0.5 0.7 এইসব গেইন ডিজাইন করতে পারবা, বাট এটার মিনিমাম গেইন হবে হচ্ছে 1। দিস ইজ ওয়ান থিং টু রিমেম্বার। ওকে, আর থার্ড থিং, আমরা একটা জিনিস, এটা তোমাদের ইয়াতে নাই, কি বলে, ল্যাব শিটে নাই, বাট এটা আমরা দেখে যাব আমাদের নেক্সট এক্সপেরিমেন্টগুলোর মাঝখানে লাগবে থিওরিটিক্যাল কনসেপ্ট হিসেবে, যেটাকে বলা হয় একটা বাফার। তো এখন তোমার বাফার, যেটা বাফারকে আরেকটা নাম আছে, বাফারকে জাস্ট একটা ইনভার্টার বলা হয়। বাফার ওর ইনভার্টার, এই কনফিগারেশনটা একটু মনে রাখতে হবে। দিস ওয়ান ইজ নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তোমার পজিটিভটা গ্রাউন্ডে দেওয়া থাকে, নেগেটিভ টার্মিনালে একটা হচ্ছে সাপোজ তোমার কাছে একটা সিগন্যাল দেওয়া আছে, আর আউটপুটের সাথে ইনপুটটা এভাবে ডিরেক্টলি কানেক্টেড থাকে। সো এরকম সিগন্যাল যেটা, সেটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে ইনপুট আর আউটপুটের রিলেশনশিপ দিবে। আচ্ছা, এটা মেবি আমি ভুল আঁকাইছি, নট হেয়ার, তোমার এটা এখানে, and the input signal will be here. হ্যাঁ, এটা হচ্ছে একটা বাফার সার্কিট। তো এটা বাফার সার্কিট কেন, তোমার এইখানে এই নোডটায় সাপোজ তোমার ভোল্টেজ আছে VI। সো এই নোডে ভোল্টেজ VI আসলে এখানে যে নোডটা, এখানেও সেম ভোল্টেজ VI চলে আসবে। সো এই VI-টা এই নোডটা ফলো করে আউটপুটের ভ্যালু, যেটা আউটপুটের ভ্যালুটাও হচ্ছে ইনপুটে চলে আসবে। সো এইটা হচ্ছে একটা বাফার বলা হয়, সরি বাফার কি ইনভার্টার, এটা তার মানে না, বাফারকে তাহলে ভোল্টেজ ফলোয়ার বলা হবে। এটার নামটা আমি উল্টা লিখছি, বাফারকে হচ্ছে ভোল্টেজ ফলোয়ার বলা যেতে পারে। তো ভোল্টেজ ফলোয়ার কেন বলা হয়, তোমার হচ্ছে ইনপুট ভোল্টেজটা ডিরেক্টলি আউটপুট ভোল্টেজে ট্রান্সলেট হয়ে গেছে। ইনপুট ভোল্টেজটা এটা হচ্ছে ডিরেক্টলি এই নোডের মাধ্যমে আউটপুট ভোল্টেজে চলে গেছে, এটাকে বলা হয় হচ্ছে বাফার।
তো এগুলো হচ্ছে ফর ডিজাইনিং পারপাস কাজে লাগে, ঠিক আছে। সো আমি জাস্ট তোমাদেরকে একটা ছোট এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে গেইনের ভ্যালু বলছে হচ্ছে তুমি 0.5, আমি বলি 0.5 গেইনের একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করো। তো 0.5 গেইনের অ্যাম্পলিফায়ার তোমাকে যেহেতু ডিজাইন করতে বলে, তখন তুমি তো হচ্ছে এটাতে রেফার করতে পারবা না অবভিয়াসলি। তোমার এটার মিনিমাম গেইন তো 1, তো তোমার এটা অবভিয়াসলি এখানে চলে যেতে হবে, এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটাতে চলে যেতে হবে। তো তুমি গেইন 0.5 একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন যদি আমি আঁকাই, এখানে পজিটিভ আর নেগেটিভ, সরি নেগেটিভ আর পজিটিভ একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগবে। সো এটা এখানে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা হচ্ছে আমার সোর্সটা, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স এখানে থাকবে। সো এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা। তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আমি হচ্ছে গেইনের মান 0.5। তো এখানে যদি আমি 1 কিলো ওহম দেই, এখানে তুমি 0.5 কিলো ওহম দিতে পারো। তো এইটুকু যদি হয়, এটার গেইনের ভ্যালু কত হইলো? তার মানে নেগেটিভ 0.5 হলো, এটা ইনভার্টিং না, এটা তো নেগেটিভ 0.5 করে দেবে। সো তোমার চাচ্ছে, আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা ছিল হচ্ছে 0.5 গেইন করতে, বাট এইটুকু স্টেজটা পার হয়ে আমরা এখানে দেখলাম গেইনের ভ্যালু নেগেটিভ 0.5। তো এই নেগেটিভটাকে আবার পজিটিভ করতে হবে। সো নেগেটিভটাকে পজিটিভ করতে হলে তোমার এখানে এমন একটা ইনভার্টার, এমন একটা অ্যাম্পলিফায়ার লাগাইতে হবে যেটার গেইন হচ্ছে -1। -1 গেইনের যেটা, সেটাকে বলা হয় ইনভার্টার। -1 গেইনের একটা ইয়া লাগাইতে হবে, সার্কিট লাগাইতে হবে। তো -1 গেইনের সার্কিটটা কিভাবে বানাইতে পারো তুমি? এখানে আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তুমি দিতে পারো। এটা হচ্ছে সেকেন্ড একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে তুমি এখানে 1K দিলা, এখানে 1K দিলা, তো এইটার গেইন হয়ে গেল -1। তো এখানকার একটা গেইন হচ্ছে 0.5, একটা গেইন হচ্ছে -1, তাহলে এখানে টোটাল গেইন কত হবে? এটা হচ্ছে ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার বলে না, দুইটা অ্যাম্পলিফায়ার যদি তুমি পরপর কানেক্ট করো তাহলে গেইনগুলো মাল্টিপ্লাই হয়। সো -0.5 আর -1 মাল্টিপ্লাই হয়ে এখানে যে টোটাল গেইনটা আছে, টোটাল গেইনের ভ্যালু হচ্ছে 0.5 হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা কথা আর কি, যে আমরা ডিসকাস করলাম এই জিনিসটা নিয়ে ফর ইন ডিটেইলস, যে 1 এর থেকে কম গেইনের যদি কোনো অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাও, তাহলে তোমার অবভিয়াসলি এখানে দুইটা স্টেজ লাগতেছে, তুমি এইটা দিয়ে করতে পারতেছো না। আচ্ছা, মোটামুটি ডিসকাশন যতটুকু হয়েছে আই গেস চলবে। আর আমরা হচ্ছে কম্পারেটর নিয়ে হচ্ছে পড়াশোনা করছিলাম, যেমন দিস ইজ দ্য কম্পারেটর। কম্পারেটর দিয়ে মোটামুটি যেটুকু পড়াশোনা করা হয়েছিল, আমি ওইটা নিয়ে একটা জাস্ট একটু রিভিউ দেবো, এরপরে আমরা পিস পাইসে চলে যাই। তো সাপোজ তোমার কাছে একটা ইউহ্যাভ এ গ্রাফ, ঠিক আছে, তোমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফে তোমার কাছে একটা সিগন্যাল দেওয়া আছে। আমরা ট্রায়াঙ্গুলার সিগন্যাল নিয়ে করছিলাম, সো আমরা ট্রায়াঙ্গুলার সিগন্যালটাই দিলাম। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সিগন্যালটা। তো ট্রায়াঙ্গুলার সিগন্যালে তোমার ফর এক্সাম্পল এই টোটাল ভ্যালুটা হচ্ছে তোমার 5 ভোল্ট, 5 ভোল্ট পিক। আর এখানে তোমার কাছে একটা সাপোজ 2 ভোল্টের তুমি একটা কম্পারেটর বানাবা, 2 ভোল্টের একটা কম্পারেটর বানাইতে হবে। সো 2 ভোল্টের এটা সাপোজ তোমার 2 ভোল্টের লাইনটা এখানে আছে। এখন তোমার কম্পারেটরটা এরকম ভাবে পারফর্ম করবে যে 2 ভোল্টের উপরে যদি থাকে, সে হচ্ছে এরকম পজিটিভ সিগন্যাল দিবে, দিস ওয়ান। আর 2 ভোল্টের নিচে যদি থাকে, সে হচ্ছে এরকম নেগেটিভ সিগন্যাল দেবে। এটা আমরা দেখছিলাম ইয়াতেও, মানে সলভ করেও দেখছিলাম অসিলোস্কোপে। সো দিস ওয়ান, এখানে সাপোজ তুমি 15 ভোল্ট দিছো, আর এইখানে তুমি ফর এক্সাম্পল -15 ভোল্ট দিছো। তো এইটুকু তোমাকে বলে, এখন এই গ্রাফটা থেকে তোমাকে বলছে যে তুমি সার্কিটটা কিরকম হবে। আমি সার্কিটটা একটু বানাবো। তো সার্কিট বানানোর জন্য, এটা তো অবভিয়াসলি বুঝতে পারতেছো এটা কম্পারেটর সার্কিট। তো একটা কম্পারেটর সার্কিটে কি কি থাকে এখানে ফার্স্টে বুঝতে হবে তোমাকে, এটা ইনভার্টিং কম্পারেটর নাকি নন ইনভার্টিং কম্পারেটর। তো এটা কিন্তু দেখে একটা রিয়ালাইজ করা যায় যে দিস ওয়ান ইজ নন ইনভার্টিং। নন ইনভার্টিং কেন? কারণ এখানে দেখো তোমার এইটুকু জায়গা যেটা 2 ভোল্টের থেকে বড়, এটার জন্য তোমার রেসপন্সটা হচ্ছে পজিটিভ আসছে। একইভাবে উল্টাটা, যে তোমার 2 ভোল্টের থেকে ছোট যেই জায়গাটা, এইটুকু জায়গা, এটার জন্য রেসপন্স আসছে নেগেটিভ। তো পজিটিভের জন্য রেসপন্স পজিটিভ, আর নেগেটিভের জন্য রেসপন্স নেগেটিভ।
তো এরকম কিছু হইলে এটার কনফিগারেশন হবে হচ্ছে একটা নন ইনভার্টিং কনফিগারেশন। নন ইনভার্টিং কনফিগারেশন হবে। তো নন ইনভার্টিং কনফিগারেশনে তোমার এখানে তুমি হচ্ছে ইয়াটা দিবা, সিগন্যালটা দিবা তোমার নন ইনভার্টিং টার্মিনালে। আর এখানে তার মানে কি দিতে হবে, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর আমার এটা হচ্ছে রেফারেন্স ভ্যালু 2 ভোল্ট যেটা। তো 2 ভোল্টের রেফারেন্স ভ্যালুটা তুমি তাইলে অন্য টার্মিনালে দিয়ে দিবা। এটা হচ্ছে 2 ভোল্টের আমার রেফারেন্স ভ্যালুটা, বা ভি রেফারেন্স বলতে পারো এটা। আর এখান থেকে আমি আউটপুটটা দেখতেছি। আউটপুট দেখার জন্য একটা রেজিস্ট্যান্স তুমি এখানে দিতে পারো। অসিলোস্কোপের চ্যানেল লাগানোর জন্য একটা লোড রেজিস্ট্যান্স থাকবে, সেটা হবে 10 কিলো ওহম দিতে পারো। আর হচ্ছে তোমার অপ অ্যাম্পের জন্য অবভিয়াসলি একটা ভোল্টেজ সাপ্লাই লাগবে। সো ভোল্টেজ সাপ্লাইটা এখান থেকে আমরা দেখবো, এই যে 15 আর এখানে -15। তো একটা থাকবে 15 ভোল্ট, একটা থাকবে হচ্ছে -15 ভোল্ট। সো এইভাবে চাইলে তুমি সার্কিট ডিজাইন করতে পারো। ডিজাইনিং এর কাজ তুমি গ্রাফ থেকে, কিংবা এখানে যদি তুমি গেইন দেখে ডিজাইন করতে চাও বা গ্রাফ দেখে ডিজাইন করতে চাও, তাহলে ডিজাইন করতে পারবা চাইলে। সো আর হচ্ছে এখানে যেটা লাস্টে ছিল প্রিসিশন রেকটিফায়ার, এটা আমরা আগের দিন সিমুলেট করে দেখছিলাম, সিমুলেট না সরি, হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট করে দেখছিলাম। তো এটা নিয়ে এক্সট্রা কিছু আর বলার নাই। ওকে, তো মোটামুটি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এ পর্যন্ত রাখলেই চলবে। আমরা হচ্ছে পিস পাইসের সিমুলেশনটায় চলে যাব। তোমাদের এখানে 18 এর মধ্যে এখানে 16 স্টুডেন্টস আছে ইন টোটাল। আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি তারপরে পিস পাইসের সিমুলেশনটা দিয়ে দেখাই দিই। আচ্ছা, তোমাদের নামের উপরে মার্ক করা থাকলে তোমরা একটা অ্যাটেন্ডেন্স দিবা। আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে ফাহিম খান। আসো, তুমি কি হ্যালো দিচ্ছ? তোমার মাইক নাই? আচ্ছা, 19 বলতে এখানে আমাদের 17 স্টুডেন্টস আছে ইন দ্য টোটাল। আচ্ছা, মাইক নাই। তোমার কি পিস পাইসও নাই সাথে এখন? এখানে পিস পাইস আছে কার কার বলো তো একটু তোমাদের সাথে? এখন পিস পাইস ওপেন করে রাখতে বলছিলাম, পিস পাইস আছে কার কার এখন? হ্যান্ড একটু রেজ করো, পিস পাইস আছে কার কার এখানে, তারা একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের থেকে হচ্ছে এখানে টোটাল স্টুডেন্টস আছে, এখানে 20 দেখাচ্ছে। তো 20 দেখাচ্ছে বলতে এখানে আমাদের টোটাল স্টুডেন্টস নাম্বার হচ্ছে 18। আর আমার দুইটা স্টুডেন্ট কি বল, আমার দুইটা স্ক্রিন আছে, আমার দুইটা স্ক্রিন বাদে। সো এখানে টোটাল 18 স্টুডেন্টস। তোমরা সবাই আসো এখানে, 18 স্টুডেন্টস। নাম ডেকে ডেকে আর অ্যাটেন্ডেন্স দিলাম না, এখানে 18 স্টুডেন্ট সবাই জয়েন করছো। তো দেখি আমি পিস পাইস নিয়ে একটু বলি, ঠিক আছে? তোমাদের ইন দ্য মিন টাইম থিওরি নিয়ে কারো কোশ্চেন আছে? না হলে আমি চলে যাবো, পিস পাইসে চলে যাবো। আচ্ছা, তো কেউ না বললে ধরে নেবো যে কোশ্চেন নাই। সো আমি পিস পাইসে একটু চলে যাই, যে জিনিসগুলো কিভাবে সিমুলেট করে ওইটা একটু দেখাবো। তো পিস পাইস তোমাদের পিস পাইসের সাথে তোমরা পরিচিত আগে থেকেই, সেটা আমি জানি, তোমাদের আগের কোর্সেও করার কথা। তো পিস পাইসের সাথে একদমই পরিচিত নাই এরকম তো কেউ নাই আই গেস এখানে। তোমাদের আগে সার্কিট কোর্স হইছে, তারপরে ইলেকট্রনিক্স কোর্সও তো করার কথা। সো ইলেকট্রনিক্স কোর্সেও স্পাইস ছিল অবভিয়াসলি। সো আমি কেউ কিছু না বলে ধরে নেবো যে তোমাদের পিস পাইসের সাথে বেসিক পরিচিতিটা আছে। ওকে, সো এখন আজকে মেইনলি যে কাজ করতে হবে, যে তিন টাইপের সার্কিট আমরা একটু দেখবো, যে সার্কিটগুলো কিভাবে সিমুলেট করে। সো এখানে তোমাদের হচ্ছে যে ওপ্যামটা আছে, এই পার্টটা তোমাদের জন্য নতুন। এছাড়া বাকি যে পোর্শনগুলো আছে ওগুলা তোমাদের আগের জানা আর কি। সো আমি এই পোর্শনগুলো নিয়ে একটু বলি। তোমরা হচ্ছে কন্ট্রোল জি প্রেস করো, এখানে না সরি,
পিস্পাইসের এখানে কন্ট্রোল জি প্রেস করে এখান থেকে তোমরা কম্পোনেন্টস নিতে পারো। সো কম্পোনেন্টস হিসেবে তোমার ইউএ নাম দিতে হবে। এই যে এখানে UA741। সো এখানে হচ্ছে এই যে UA741 নামে যে ইয়াটা আছে, মানে কম্পোনেন্টটা আছে, এটা হবে তোমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। সো এটা তুমি প্লেস করলে এই টাইপের একটা কম্পোনেন্ট পাবা। এটার নাম এই যে এখানে দেওয়া আছে UA741। এই নাম দিয়ে তুমি একটা কম্পোনেন্ট নিতে পারবা। সো পিস্পাইস যাদের আছে এখনই করার দরকার নাই, তোমরা জাস্ট শুনো আমার কথা, তো মোটামুটি শুনে নাও, তারপরে আমি বলতেছি কি করা লাগবে। সো এটা হচ্ছে তোমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা। সো এখন এখানে কি কি কানেক্ট করতে হবে তোমার সেটা একটু বুঝতে হবে। যেমন ফর এক্সাম্পল এখানে যেমন আমি কানেক্ট করছি এইটা একটা ইনভার্টিং কনফিগারেশনে এটাকে কানেক্ট করছি। সো এটা যেহেতু ইনভার্টিং কনফিগারেশনে আছে, তোমার এই যে পজিটিভটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করা আছে এখানে, আর নেগেটিভটা যেটা আছে, নেগেটিভটা হচ্ছে এই যে একটা রেজিস্টরের মাধ্যমে তোমার এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্সে কানেক্ট করা আছে। আর এটা হচ্ছে তোমার একটা ফিডব্যাক রেজিস্টর R5, এই R5 নামে এটা হচ্ছে একটা ফিডব্যাক রেজিস্টর। আর এখানে হচ্ছে এই দেখো ভি নেগেটিভ আর ভি পজিটিভ, এইখানে তোমার দুইটা ডিসি ভোল্টেজ সোর্স লাগাইতে হবে। ভি পজিটিভ যেটা, এখানে তোমার পজিটিভ 15 ভোল্ট লাগাইতে হবে। সো এই এই যেই ভোল্টেজ সোর্সটা ডিসি ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে পজিটিভটা এখানে কানেক্ট করা আছে। আর এই ডিসি ভোল্টেজ সোর্সের এখানে দেখো নেগেটিভটা এখানে কানেক্ট করা আছে। এটা একটু খেয়াল করলে দেখবা পজিটিভটা কিন্তু উপরে, এখানে নেগেটিভটা হচ্ছে নিচে। সো এইভাবে তোমাকে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, অনেকে ভুলে এখানে এই কাজটা করে যে দুইটাই পজিটিভ 15 ভোল্ট কানেক্ট করে দেয়, তো তখন এটা সিমুলেট হইলে তোমার রেজাল্ট ঠিকঠাক আসবে না। এটা একটা। আর 6 নম্বরে তো আউটপুটে হচ্ছে এখানে একটা লোড রেজিস্টর নেওয়া আছে আমার আউটপুটটা দেখার জন্য। তো তোমার মোটামুটি এইভাবে এরকম একটা কনফিগারেশনে পিস্পাইসটা তুমি আগাইতে পারো, অপারেশন অ্যাম্প্লিফায়ার আগাইতে পারো। আর এখানে যে এসি ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সটা নিয়ে আমি একটু কথা বলি। এটা তোমরা হয়তো আগেও শিখছো, বাট জাস্ট ফর এক্সাম্পল আমি বলি যে তুমি সাপোজ একটা গ্রাফ প্লট করতে চাচ্ছ, যে গ্রাফের এখানে টি আছে, এই সাইডে টাইম আছে, আর ওয়াই অ্যাক্সিসে সাপোজ তুমি ভোল্টেজ অর কারেন্ট কিছু একটা প্লট করতে চাচ্ছ, সাপোজ এরকম একটা তুমি ফিগার দেখতে চাচ্ছ। তো এই টাইপের মানে টাইমের রেসপেক্টে কোনো কিছু প্লট করতে চাইলে তোমাকে হচ্ছে ভি সাইন নামে একটা কম্পোনেন্ট ভোল্টেজ সোর্সটা নিয়ে আসতে হয়, ভি সাইন। আর তোমার অ্যানালাইসিস যেটা করতে হয়, অ্যানালাইসিসটা করতে হয় হচ্ছে ট্রানজিয়েন্ট। এটা একটু মনে রাখতে হবে, এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে, একটা ভি সাইন আর এটা হচ্ছে ট্রানজিয়েন্ট, যদি তুমি এই টাইমের রেসপেক্টে প্লট করতে চাও। তো এটা এখানে আগেও পড়ছো তোমরা, জাস্ট দেখাই যে কন্ট্রোল জি দিয়ে তুমি হচ্ছে ভি সাইন নিয়ে আসবা। ভি সাইন নিয়ে এসে প্লেস করলে তুমি এই যে ভি সাইনটা পাবো। এখন বেসিক্যালি ভি সাইনের সুবিধাটা কি সেটা একটু বলি। ভি সাইনের সুবিধাটা হচ্ছে যে তোমার এর ভিতরে তুমি অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সিও ইনপুট দিতে পারবা। এর ভিতরে ঢুকে তুমি হচ্ছে এখানে ডিফারেন্ট প্যারামিটার ইনপুট দেওয়া আছে। তো এটা ভি সাইন নিলে কি কি ইনপুট দিবা আমি বলে দেই। তোমার হচ্ছে অলওয়েজ এই ডিসি, এসি আর ভি অফ, এই তিনটার ভ্যালু 0 রাখবা। ডিসিতে 0, এসিতে 0 আর ভি অফে 0, এই তিনটা অলওয়েজ 0 থাকবে। আর এখানে অ্যাম্পলিটিউডের মধ্যে তোমার অ্যাম্পলিটিউড যত লাগবে সেটা দিতে হয়। আর এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাম্পলিটিউডটা তোমার এইটা ইনপুট দিতে হয় সিগনালে, এখানে এইটা ইনপুট দিতে হয়। দিস ইজ ধরো 10 ভোল্ট, এটা 0 ভোল্ট থেকে এখানে 10 ভোল্ট, সো এইটা পিক অ্যাম্পলিটিউড, পিক ইনপুট দিতে হয়। তো অনেকে ভুল কাজ করে যে পিস্পাইসের মধ্যে আরএমএস ইনপুট দেয়, আরএমএস ইনপুট দিয়ে তোমার গ্রাফ ঠিকঠাক আসে না। ঠিক আছে, সো এটা কিন্তু আরএমএস না, কিংবা পিক টু পিকও না। তোমার পিস্পাইসে যেটা ইনপুট দিবা সেটা হচ্ছে পিক ভ্যালু, এইটুকু পিক ভ্যালুটা ইনপুট দিতে হয়। সো এরকম যদি 10 ভোল্টের একটা পিক ভ্যালু থাকে, সো তোমার পিস্পাইসের ইনপুটটা হবে হচ্ছে এখানে 10 ভোল্ট। আর ফ্রিকোয়েন্সি তোমার ইচ্ছা, ফ্রিকোয়েন্সি এখানে 500 না দিয়ে আমি ফ্রিকোয়েন্সি সাপোজ 1 কিলোহার্টজের একটা ফ্রিকোয়েন্সি দিলাম, 1K লিখতে হয়। তো এগুলো আই গেস তোমাদের মনে না থাকলে আমি বলে দিই। কিলো লিখলে এরকম লিখতে হয়, এটা হচ্ছে মাইক্রো ইউ দিয়ে, আর ন্যানো লিখতে হলে এইটা লিখতে হয়। ঠিক আছে, এগুলোই লাগবে। আচ্ছা, আর মিলি আছে, মিলি লিখলে এভাবে এম লিখতে হয়। তো ফ্রিকোয়েন্সি আমি 1K দিয়ে এখানে সেভ অল্টার, এখানে আরেকটা জিনিস তোমরা ভুল করো, একটা জিনিস এখানে লিখলে এই সেভ অল্টারটা প্রেস করো না। তো সেভ অল্টার প্রেস না করলে অনেক সময় তুমি এখানে লিখছো বাট এইখানে জিনিসটা সেভ হয় নাই। তো একটা জিনিস তুমি চেঞ্জ করলে অলওয়েজ এখানে সেভ অল্টারটা প্রেস করে রাখবা যে এখানে জিনিসটা সেভ হয়েছে নাকি। আর এই তো সার্কিট বিল্ড আপ করার পরে আমাদের এখানে সেটআপ ঠিক করতে হয়, এটাকে সেটআপ অ্যানালাইসিস বলে।
সেটআপ অ্যানালাইসিসে যে আমাকে এই যে ট্রানজিয়েন্ট এটা সেট করতে হবে। তো ট্রানজিয়েন্টে গেলাম। তো ট্রানজিয়েন্টের তোমরা মোটামুটি এইটাই ফলো করো। আমি মোটামুটি এটা ফলো করতাম সব সময়। তোমার প্রিন্ট স্টেপ ছিল হচ্ছে 0, নো প্রিন্ট ডিলে ছিল 1 মাইক্রো, আর স্টেপ সিলিংও ছিল হচ্ছে 1 মাইক্রো। ঠিক আছে, তো এই স্কেমাটিকের ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো এখান থেকে তোমরা ভিতরে যে দেখতে পারবা যে ভ্যালুগুলো আমি কি কি ইনপুট দিয়ে রাখছি। সো এই তিনটা ফলো করা বেটার। এই তিনটা ফলো করলে তোমার গ্রাফটা অনেক স্মুথ আসে এন্ড ভালো আসে। আর এখানে তার মানে এই তিনটা অলওয়েজ বাই ডিফল্ট এগুলাই সেট করে রাখবা। তাইলে আমার এখানে একটা জিনিসই ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে ফাইনাল টাইম। তো পিস পাইসে ফাইনাল টাইম ইনপুট দিতে হয়। ফাইনাল টাইম ইনপুট দেওয়া এটা কিন্তু র্যান্ডম না, তোমার মন চাইলেও একটা আমি ইনপুট দিয়ে রাখলাম, ওইভাবে হইলে হবে না। তো এখানে সাপোজ তোমার ফ্রিকোয়েন্সি দিছি হচ্ছে আমি 1 কিলো হার্টস। ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টসে তোমার টাইম পিরিয়ড আসে হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড টাইম পিরিয়ড আসে। সো এখন ফর এক্সাম্পল তুমি এইটা চাচ্ছ যে আমি গ্রাফের এতটুকু দেখতে চাচ্ছি, যে একটা সাইকেল দেখবো এন্ড দুইটা সাইকেল দেখবো। সো দুইটা সাইকেল দেখার জন্য তোমার এখানে হচ্ছে 1 মিলি সেকেন্ড এন্ড এখানে হচ্ছে 2 মিলি সেকেন্ড। সো এই দুইটা সাইকেলের গ্রাফ তুমি যদি দেখতে চাও, তাহলে তোমার এন্ড টাইম বা ফাইনাল টাইমটা দিতে হবে হচ্ছে 2 মিলি সেকেন্ড। ফাইনাল টাইম ক্যালকুলেট করতে হলে তোমার এই টাইপের কিছু একটা ক্যালকুলেশন করে আসতে হবে আগে। তারপরে তুমি সিলেক্ট করবা যে আমি একটা সাইকেল দেখবো নাকি দুইটা সাইকেল দেখবো। ঠিক আছে, সো এটা একটু মনে রাখতে পারো যে তোমার যদি এনটা সাইকেল দেখতে চাও, এনটা সাইকেল দেখতে চাইলে তোমার ফাইনাল টাইমটা হবে হচ্ছে n ইন্টু টি অর n ডিভাইডেড বাই f। এইটা হচ্ছে তোমার ফাইনাল টাইম হবে। সো এখানে দুইটা সাইকেল দেখতে চাইলে আমি দেখলাম ফাইনাল সাইকেল আমার ফাইনাল টাইম 2 মিলি সেকেন্ড দিতে হবে। তো এখানে আমি 4 মিলি না, এটাকে আমি 2 মিলি সেকেন্ড দিই ফাইনাল টাইম। ওকে, ক্লোজ। এখন হচ্ছে আমরা ইনপুট আর আউটপুটটা দেখব। ঠিক আছে, এখানে যেমন এখানে 10 দিছি, এখানে 10 দিছি, দুইটা হচ্ছে সেম। আর এটা হচ্ছে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো এটার গেইনের ভ্যালু কত হবে? নেগেটিভ RF ওভার RI। গেইনের ভ্যালু, RF এর ভ্যালু দেওয়া 10K, RI এর ভ্যালু দেওয়া 10K। সো আমার গেইনের ভ্যালু হওয়ার কথা হচ্ছে -1। তো ফাইনাল রেজাল্ট এটা হচ্ছে একটা ইনভার্টার তোমার বানানো হয়েছে, এখানে একটা ইনভার্টার বানানো হয়েছে। ওকে, সো ইনভার্টার যেহেতু বানানো হয়েছে, সো এখন সিমুলেট করলে ইনভার্টিং আসার কথা, মানে ইনভার্টিং আউটপুট আসার কথা। এটা যে ইনপুটটা দিছো, তোমার আউটপুটটা ফর দিস কেস এরকম একটা আউটপুট আসার কথা, সেটা হচ্ছে টোটালি ইনভার্টেড একটা আউটপুট। তো দেখি আমাদের আউটপুটটা ঠিক আসে নাকি। ভোল্টেজ মার্কার দিয়ে আমি ইনপুটে একটা দিলাম অ্যান্ড আউটপুটে একটা প্রোব দিলাম। সো দুইটা প্রোব দিয়ে এখন আমি সিমুলেট করবো যে ইনপুটটা দেখতে যাচ্ছে না আউটপুটটা দেখতে যাচ্ছি। তো সিমুলেট বাটনে ক্লিক করলে দেখবে গ্রাফ চলে আসবে তোমার কাছে। এই যে গ্রাফে হচ্ছে একটা ইনপুট গ্রাফ, একটা আউটপুট গ্রাফ। সো এখানে গ্রাফগুলো অনেক নর্মালি চিকন বা স্লিম থাকে। সো এই গ্রাফটা ঠিক করার জন্য তোমার গ্রাফের প্রপার্টিজ চেঞ্জ করা যায়। তুমি একটা গ্রাফে ক্লিক করে তুমি যদি রাইট ক্লিক করো, এখানে দেখবে গ্রাফের প্রপার্টিজ আছে। তো গ্রাফের প্রপার্টিসে যে তুমি হচ্ছে এখানে গ্রাফের উইথ চেঞ্জ করতে পারো। গ্রাফের উইথটা চেঞ্জ করে ওকে দিয়ে দিবা, তখন দেখবে এই যে গ্রাফটা তখন উইথটা চেঞ্জ হয়ে যাবে। এন্ড তুমি সাপোজ এই রেড গ্রাফটাও যাচ্ছ, রেড গ্রাফটাতে ক্লিক করে তুমি এটা প্রপার্টিসে যাবা। প্রপার্টিসে যে তুমি যে কালারও চাইলে চেঞ্জ করতে পারো, আর এই যে উইথটা চেঞ্জ করে ওকে দিয়ে দিবে। তো উইথ চেঞ্জ করলে তোমার মোটামুটি সিগন্যালগুলো ভালো মতো বোঝা যায় যে কিভাবে আসতেছে। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এই কার্সরের বিষয়টা তোমরা হয়তো আগে থেকেই জানো, এটাকে বলে টগল কার্সর বলে। ঠিক আছে, এই টগল কার্সরে ক্লিক করে তোমার হচ্ছে এখান থেকে যে কোনো একটা গ্রাফ সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি রেড গ্রাফটা সিলেক্ট করে রাখছি। এখানে রেড গ্রাফটা সিলেক্ট করলে এখন তুমি এখান থেকে অনেক কিছু মার্ক করতে পারবা। যেমন এখানে একটা পিক আছে, তুমি এই গ্রাফের পিক ভ্যালু চাইলে মার্ক করতে পারবা। তারপরে এখানে সাপোজ একটা কার্সর থ্রু মানে হচ্ছে বটম ভ্যালুটা তুমি চাইলে মার্ক করতে পারবা। তারপরে এখানে কি আছে, আচ্ছা এটা লাগবে না, না আর এগুলা লাগতেছে না, আমার হচ্ছে পিক ভ্যালুটা মার্ক করতে হবে। সো পিক ভ্যালু মার্ক করার জন্য আমি সাপোজ রেডে আসি, তো পিক ভ্যালুতে তুমি যদি ক্লিক করো,
এই যে তোমার অটোমেটিক্যালি কিন্তু পিক ভ্যালুতে চলে আসে কার্সরটা, পিক ভ্যালুতে চলে আসে। পিক ভ্যালুতে চলে আসলে এরপরে তুমি হচ্ছে এখানে যে পয়েন্টটা আছে মার্ক, এই মার্কে ক্লিক করে তুমি ওই ভ্যালুটাকে এখানে মার্ক করে রাখতে পারো যে কত ভ্যালু আসছে এখানে, ঠিক আছে। আর এই মার্কিং ভ্যালুটা তুমি চাইলে এভাবে সরাইতেও পারো এখান থেকে। তো পিক ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে 10 ভোল্টের একটা পিক ভ্যালু দেখাচ্ছে এরকম। সো এই পিকটা তুমি দেখছো, ফর এক্সাম্পল এই পিকটা দেখতে চাই তাহলে কি করব? পরের পিক দেখতে চাইলে তুমি এই যে একটা পিকে ক্লিক করছো, সেকেন্ড পিকে ক্লিক করছো, এইভাবে ক্লিক করতে করতে তোমার পিক চেঞ্জ হয়, বারবার ক্লিক করলে তোমার পিক ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। এগুলো হচ্ছে আসলে কার্সরের বিষয়। তুমি কার্সর নিয়ে দুই একবার একটু মানে কি বলবো, একটু 10-15 মিনিট একটু নিজে ঘাটাঘাটি করলে দেখতে পারবা যে জিনিসগুলো কিভাবে কাজ করে। সো এইটা গেল। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে যে ফাইলে যে এখানে প্রিন্ট প্রিভিউ নামে একটা বিষয় আছে, প্রিন্ট প্রিভিউ। সো প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করলে তোমার এখানে এরকম একটা গ্রাফ চলে আসে। সো তোমরা যখন ল্যাব রিপোর্ট করবা, ল্যাব রিপোর্ট করলে তোমরা কিন্তু এই ব্ল্যাক যে স্ক্রিনশট, এই ব্ল্যাক স্ক্রিনশট জমা দিবা না, ঠিক আছে? এইটা জমা দিলে নিব না। তোমাদের হচ্ছে ফাইলে যে প্রিন্ট প্রিভিউটা দেখাইতে হবে। প্রিন্ট প্রিভিউয়ে যে এখানে যে হোয়াইট গ্রাফ আসে, হোয়াইট গ্রাফটা জমা দিবা। বিকজ এখানে তোমার এই যে ভ্যালুগুলো মার্ক করলে সুন্দর মতো বোঝা যায়, ঠিক আছে? এখানে মানে কি বলবো, সবকিছু একটু নোট করা যায়। বাট এটার তুমি যদি স্ক্রিনশট তুলে জমা দাও, এটা অ্যাকচুয়ালি তুমি করছো না কে করছে এটা কিছু বোঝা যায় না এখান থেকে। এন্ড ভ্যালুগুলো মার্ক করলে ওগুলা বোঝা যায় না। তো সবাই হচ্ছে এই ব্ল্যাক স্ক্রিন না দিয়ে হোয়াইট স্ক্রিনটা জমা দিবা। এন্ড আরেকটা জিনিস, এটা আমি ইউজ করতাম, এটা ইউজ না করলেও পারো, এটা হচ্ছে এখানে পেজ সেটআপ নামে একটা বিষয় আছে। এই পেজ সেটআপে গেলে এখানে বাই ডিফল্টটা 1 প্লট পার পেজ হয়ে থাকে। তো 1 প্লট পার পেজ হয়ে থাকলে তুমি এটার যদি প্রিন্ট প্রিভিউ দেখো তাহলে এরকম মানে বড় সড়ো একটা গ্রাফ দেখায়, পুরো পেজে একটা গ্রাফ দেখায়। সো এইটার একটা ইয়া আছে, তুমি প্রিন্ট প্রিভিউ না, সরি, এখানে হচ্ছে তোমার যাইতে হবে পেজ সেটআপে। তো তোমার পেজ সেটআপে যে এখানে তুমি যদি 2 প্লটস পার পেজ বলো, 2 প্লটস পার পেজ দিয়ে তুমি যদি প্রিন্ট প্রিভিউটা দেখো তাহলে দেখবা যে এটার এই গ্রাফটা তখন সুন্দর আসছে। এটা তোমাদের চয়েস আর কি, তোমরা যদি বড় গ্রাফ দেখতে চাও না ছোট গ্রাফ দেখতে চাও, এটা তোমাদের চয়েস পুরোপুরি। সো এটা হচ্ছে তোমার এই কি বলে এই স্ক্রিনটা নিয়ে আলোচনা। আর এখানে কিভাবে একটা সার্কিট কানেক্ট করতে হয় সেটা নিয়ে তো বললামই, যে এখানে তোমাদের সবই আগের ছিল, জাস্ট এই ওপ্যামটা নতুন ছিল। তো এখানে আরেকটা জিনিস জাস্ট একটু বলে দেই, যে এই ভোল্টেজ মার্কার দিয়ে অলওয়েজ কিন্তু সুবিধা পাওয়া যায় না। তো এই জন্যে তুমি একটা কাজ করতে পারো যে নোডের একটা নাম দিয়ে রাখতে পারো। যে ফর এক্সাম্পল এখানে ইনপুট নোড হচ্ছে এইটা, এখানে তারের মধ্যে ডাবল ক্লিক করলে কিন্তু ওটা নাম দেওয়া যায়, ওয়্যারেরও নাম দেওয়া যায়। সো ওয়্যারে ডাবল ক্লিক করলে এই ওয়্যারের নাম আমি সাপোজ আইএন দিয়ে রাখলাম, ইনপুট। তো এই ওয়্যারটা হচ্ছে ইনপুট, অ্যান্ড এইখানে যে ওয়্যার আছে এটা তো আউটপুট। সো এই ওয়্যারটা ক্লিক করে এটার নাম আমি দিয়ে রাখলাম হচ্ছে আউটপুট। এভাবে নাম দিয়ে রাখলে তোমার আর ভোল্টেজ মার্কার দেওয়া লাগবে না। আমি এটা সিমুলেট করে দেখাই। সাপোজ তোমার কাছে নেম দেওয়া আছে, ইনপুট আর আউটপুট নোডে নেম দেওয়া আছে। তো তুমি এইটাকে সিমুলেট করলা, এইটাকে সিমুলেট করে উপরে তোমার হচ্ছে এখানে অ্যাড ট্রেস নামে একটা অপশন আছে, এই যে এখানে অ্যাড ট্রেস, যেটা দিয়ে তুমি হচ্ছে যে অ্যাড ট্রেসেস আসে, যেটা তুমি হচ্ছে গ্রাফ নিজে থেকে এখানে অ্যাড করতে পারবা। সো অ্যাড ট্রেস দিলে তোমার হচ্ছে সাপোজ এখন তুমি ইনপুট চাচ্ছ, সো ইনপুট কিন্তু এখানে অলরেডি তোমার একটা ভোল্টেজ চলে আসার কথা। এই যে ভি ইনপুট দেখছো, ভি ইনপুট অলরেডি চলে আসছে। তো ভি ইনপুট দিয়ে তুমি জাস্ট ওকে দিয়ে দিবা, তোমার কাছে ইনপুট ভোল্টেজটা চলে আসবে। একইভাবে তুমি অ্যাড ট্রেসে যে এখানে তুমি দেখবা আউটপুট ভোল্টেজটাও একা একা চলে আসবে, এই যে আউটপুট ভোল্টেজ চলে আসছে। আউটপুট ভোল্টেজ দিয়ে তুমি ওকে করতে পারবে। তো এখানে বিষয়টা হচ্ছে এইটা, যে তুমি যদি কি বলে এই নোডের নামগুলো দিয়ে রাখো, তখন তোমার হচ্ছে গ্রাফ তুমি নিজের মতো অ্যাড করতে পারবা, নিজের মতো রিমুভ করতে পারবা, এটা তোমার সুবিধা হবে আর কি। তারপর এখানে ভি আউট দিয়ে এখানে ক্লিক করে এখানেও রিমুভ করা যায় মোস্ট প্রবাবলি। দেখি এখানে ভি আউটপুটে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, দেখি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিয়ে চলে যায় নাকি। হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেও এটা চলে যায়। সো এটা একটা কনভিনিয়েন্ট ওয়ে আর কি, যে তোমার নোটগুলোর নাম দিয়ে রাখলে এটা খুবই ইজিলি তুমি ফিগার আউট করতে পারবা যে কোন কোন ভোল্টেজগুলো আমি প্লট দেবো।
সো এটা হচ্ছে ইনভার্টিং। একইভাবে ইনভার্টিং এর মতো তুমি নন ইনভার্টিং কিংবা যদি অন্যান্যগুলাও চাও, আমি ফর এক্সাম্পল একটা দেখাই এখানে যে কতটুকু করতে পারবা। এখানে পি স্পাইস সিমুলেশন নিয়ে কিছু দেওয়া হয় নাই। আচ্ছা, এটা জাস্ট দিছে। আচ্ছা, ওখানে 1-2 এর পি স্পাইস সিমুলেশন নিয়ে তেমন কিছু বলা নেই, ওদের ল্যাব শিটে দেওয়া নেই 1-2 এর পি স্পাইস নিয়ে কিছু। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে তোমার এই যে ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা আশা আই গেস এখন তোমরা এটা হচ্ছে পি স্পাইসে আঁকতে পারবা, এটাও পারবা। আর এখানে যে কোনো কম্পিউটার সার্কিট যদি দেয়, কম্পিউটার সার্কিটগুলোও তোমরা আঁকতে পারবা। সো এখন এই জাস্ট আজকের লাস্ট থিং হচ্ছে প্রিসিশন রেকটিফায়ারটা। তো এই তোমার প্রিসিশন রেকটিফায়ার যেটা, এটা হচ্ছে আমরা আগের দিন দেখছিলাম কিভাবে কাজ করে। আজকে জাস্ট একটু সিমুলেট করে দেখবো যে এটা সিমুলেশনটা ঠিকঠাক দিচ্ছে কিনা। তো এটা আজকে লাস্ট টাস্ক। এটা জাস্ট দেখে দেখে আঁকানো, আর কিছুই না। তোমার এই যে প্রিসিশন রেকটিফায়ার হচ্ছে এইটা, তোমার জাস্ট দেখে দেখে আঁকাবা। এটা দেখে দেখে তুমি ড্র করে দেন হচ্ছে তুমি ভোল্টেজ মার্কার দিলা। এই যে এখানে ইনপুটে একটা ভোল্টেজ মার্কার দিছো, আর এটা হচ্ছে আউটপুট, আউটপুটে একটা ভোল্টেজ মার্কার দিছো। সো ইনপুট আউটপুটে একটা ভোল্টেজ মার্কার দিয়ে তুমি সাপোজ এখানে প্লটটা দেখবা যে এটা অ্যাকচুয়ালি রেকটিফিকেশন হইতেছে কিনা। যদি ক্লিক করলাম সাপোজ, হ্যাঁ এই যে রেকটিফিকেশন হইতেছে। তুমি আউটপুটটা আমি একটু জুম করে দেখাই, এই যে দিস ওয়ান ইজ আউটপুট। সো এটা হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফিকেশনের কাজ তোমাকে করে দিচ্ছে, এটা হচ্ছে কথা। এন্ড এই প্রিসিশন রেকটিফায়ার আমরা বানাইছিলামই ইয়ার জন্য, যে তোমার একটা মিলিভোল্ট সিগন্যাল ইয়ার রেকটিফাই করার জন্য। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে সাপোজ 0.1 ভোল্টের একটা সিগন্যাল নিয়ে দেখবো যে এটা রেকটিফাই হয় নাকি। তোমার একটা সিলিকন ডায়োড যদি হয়, সিলিকন ডায়োডের জন্য তোমার 0.7 ভোল্ট থাকে হচ্ছে টার্ন অন ভোল্টেজ। তো একটা নর্মাল ডায়োড 0.7 ভোল্ট থেকে কম রেকটিফাই করতে পারার কথা না, কিন্তু আমরা হচ্ছে যে রেকটিফায়ারটা বানাইছি এটা প্রিসিশন। সো প্রিসিশন রেকটিফায়ারটা আমার 0.1 ভোল্ট এরকম একটা কম ভোল্টেজও রেকটিফাই করতে পারার কথা। সো আমরা হচ্ছে কম ভোল্টেজটা একটু ইনপুট দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি হয় নাকি। সো এখানে ইনপুট ভোল্টেজের মধ্যে অ্যামপ্লিটিউডের মধ্যে আমি একটা কম ভোল্টেজ 0.1 ভোল্ট ইনপুট দিলাম। ওকে, সেভ অল্টার দিয়ে তারপরে ওকে। এটা সিমুলেট করলে হ্যাঁ এখানেও দেখতেছো মোটামুটি এটাও একটা রেকটিফিকেশন হয়েছে। এই যে এটা রেকটিফিকেশন হয়েছে, বাট এটা এখানে এই জায়গাটা দেখতে পারতেছো, এই জিনিসটা সে ক্যাচ করতে পারেনি, এই জায়গাটাও ক্যাচ করতে পারেনি। এই যে এইখানে যখন সে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, এই জায়গাটা করে ক্যাচ করতে পারতেছে না, এখানে দেখছো। আর এখানে যে পজিটিভ থেকে যখন নেগেটিভে যাচ্ছে সেটা আবার ক্যাচ করতে পারতেছে। তো এগুলা হচ্ছে তোমার মানে এগুলা নিয়ে ডিটেলস অ্যানালাইসিস এখনই করব না। এটা হচ্ছে পি স্পাইসের নিজের প্যারামিটার আছে, পি স্পাইসের নিজের প্যারামিটারের জন্য হইতে পারে। যেমন এখানে কিন্তু ডায়োডগুলো আইডিয়াল না, এখানে ডায়োডগুলো আইডিয়াল না, পি স্পাইসের ডায়োডের মডেল আইডিয়াল না। তারপরে হচ্ছে যে ওপ্যাম্পের মডেলটা, এখানে এই মডেলটা অ্যাকচুয়ালি আইডিয়াল নাকি পি স্পাইসের সেটা আমি শিওর না। যেমন এইখান দিয়ে আমাদের আইডিয়ালি 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, সো এখানে অ্যাকচুয়ালি 0 অ্যাম্পিয়ার যায় নাকি পি স্পাইস মডেলে সেটাও একটা সন্দেহ আছে। তারপরে হচ্ছে পি স্পাইসে এখানে ভোল্টেজ ডিফারেন্স 0 নাকি সেটাও সন্দেহ আছে। আর একটা আইডিয়াল ওপ্যাম্পের ওপেন লুপ গেইন কিন্তু ইনফিনিটি হওয়ার কথা। সো এখন পি স্পাইসের মডেলে অবভিয়াসলি তোমার ইনফিনিটি দেওয়া নাই। তো ইনফিনিটি না দেওয়া থাকলে এটা অবভিয়াসলি একটা আইডিয়াল ওপ্যাম্প না। তো এখানে ক্যারেক্টারিস্টিক্স সবগুলোর আইডিয়াল না। সো এই সব কিছু ট্রান্সলেট হয়ে তোমার হচ্ছে এইখানে গ্রাফের কিছু এরকম আসবে। তবে এইটা মডেলটা খুব ভালো মতোই করা আছে। এটা তোমাদের ইলেকট্রনিক্স কোর্সে একটা এক্সপেরিমেন্টে থাকে, তোমাদের করাইছে নাকি আই ডোন্ট নো। এটা হচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি ফাস্ট হইলে অসিলোস্কোপের চ্যানেলে এরকম একটা ইয়া দেখা যায়, মানে বাম্পের মতো কিছু একটা দেখা যায়। তো এটা একটা পার্টিকুলার কারণ আছে, তো ওইটা নিয়ে আমরা একটা ডিটেইলস ডিসকাশন করব না। আপাতত এই পর্যন্তই আর কি, যে প্রিসিশন রেকটিফায়ারটা এটা আমরা দেখলাম যে মানে ছোট ভোল্টেজের জন্য কাজ করতেছে। সো এইখানে তার মানে আজকের জাস্ট ওয়ার্ক থাকবে দুইটা। তোমরা হচ্ছে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার উইথ গেইন হচ্ছে 1।
যেটা মানে হচ্ছে ইনভার্টার। এই ইনভার্টারটা সিমুলেট করতে হবে তোমাদের। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তোমাদের প্রিসিশন রেকটিফায়ার যেটা আছে, প্রিসিশন রেকটিফায়ারটা একটু সিমুলেট করে দেখতে হবে। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই যে গেইন তো 1 দেওয়া আছে, আর ইনপুট ভোল্টেজ, আচ্ছা এটা আমি তোমাদেরকে আপলোড করে দেই। এইটা দেবো সেটা সিমুলেট করবা তোমরা। আর এটা হচ্ছে নিজেরা আঁকাবা, যেটা হচ্ছে প্রিসিশনটা, জাস্ট প্রিসিশন রেকটিফায়ারটা নিজে আঁকাবা। নিজে আঁকায় এটা হচ্ছে রেকটিফিকেশন করবা যে তোমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 0.1 ভোল্ট পিক। আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে এখানে দেখি, ফ্রিকোয়েন্সি 500 হার্টজ দেওয়া আছে পিক, আর হচ্ছে 500 হার্টজ ফ্রিকোয়েন্সি। আর এটার হচ্ছে তুমি 2টা সাইকেল শো করবা। সো এইটুকু হচ্ছে আজকের কাজ তোমাদের ক্লাস টাস্ক। তো ক্লাস টাস্ক এখনই সবার কাছে পিস পাইস নাই, সো এটা হচ্ছে আমি তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিয়ে রাখবো। এটা হচ্ছে টুডে 11:59, এটা আজকে রাত পর্যন্ত তোমাদের টাইম থাকবে। সো রাতের মধ্যে করে তোমরা হচ্ছে কি বলে ওই স্ক্রিনশটটা নিয়ে তারপরে সাবমিট করে দেবা। সো এটার আউটপুট লাগবে, আর আউটপুটগুলো অবভিয়াসলি তুমি হচ্ছে হোয়াইট কালার না, তোমরা হচ্ছে প্রিন্ট প্রিভিউ দিবা। তোমার অপশন থেকে প্রিন্ট প্রিভিউ যে এটার আউটপুট। হ্যাঁ বলো। আমার ল্যাপটপে পিস পাইসে না হয় না, সিমুলেট করা যায় না, জাস্ট হচ্ছে আমি কোনো রকম আর কি বানাতে পারি। আচ্ছা, তো সিমুলেট করলে তোমার গ্রাফ আসে না আর কি, বুঝতে পারছি। এটা পিস পাইস রিলেটেড প্রবলেম তো। আচ্ছা, তাহলে তুমি সার্কিটটা বিল্ড করে সার্কিটের ভিতরের প্যারামিটার গুলা যে ঠিকমতো ইনপুট দিছো ওইটা স্ক্রিনশট দিও, জাস্ট তাইলে হবে। ওকে স্যার। আর তোমাদের এখন পিস পাইস যাদের নাই, আর ক্লাস ওয়ার্ক যারা পারফর্ম করতে পারতেছো না, মানে আজকে যারা ক্লাস ওয়ার্কটা জমা দিবা না তাদের জন্য আমি তোমাদের ল্যাব রিপোর্টে একটা এক্সট্রা টাস্ক দিয়ে রাখবো, তোমরা ওই টাস্কটা জমা দিবা। আর যাদের পিস পাইস আছে তারা আজকের মধ্যে এইখানে যে কাজটা আছে এই কাজটা করে জমা দিব। তো এখন আপ টু দিস, এখান থেকে কারো কোনো কোশ্চেন্স আছে? ধরো পিস পাইস রিলেটেড কিংবা যদি থিওরি রিলেটেডও বলতে পারো। স্যার এই কাজগুলো কি স্যার ইন্ডিভিজুয়াল না গ্রুপ? ক্লাস ওয়ার্ক তো ইন্ডিভিজুয়াল। ক্লাস ওয়ার্ক তোমাদের তো এখন তোমরা গ্রুপ ওয়াইজ কি আসো? এখানে কয়টা গ্রুপ আছে তোমাদের দেখি? গ্রুপ ওয়াইজ নিলেই তো মনে হয় ভালো হইতো। তো লেটস সি তোমাদের আছে এখানে তো জি স্যার, গ্রুপ ওয়াইজ দেন। দিস ওয়ান ইজ 1 2 3 4, চারটা গ্রুপ আছে। চারটা গ্রুপ আছে। সো গ্রুপে তো একজন করে কাজ করবা, বাকি তিনজন এখানে পিস পাইসের কাজ তো, তাই না? তোমরা ল্যাবে কাজ করলে তো একজন কাজ করতেছো, বাট এখন একজন কাজ করবা, বাকি তিনজন জমা দিবা না। সো তোমরা যে ক্লাস ওয়ার্কটা পারফর্ম করছো এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, সো এখানে আছে হচ্ছে কয়জন করে? 4 জন 5 জন করে। তো 5 জনের কাজ একজন করলে কিভাবে হবে? এটা তো কোশ্চেন রয়েছে। আচ্ছা, তাইলে ইয়া করবা যে সিমুলেট করে হচ্ছে ইয়া করবা যে একজনই সিমুলেট করবা, কিন্তু জমা দিবা সবাই। ঠিক আছে? সিমুলেট এখন তোমরা নিজেরা মিলায় করো নাকি একজন করো সেটা তো এত কিছু আমার মনিটর করা পসিবল না। সো এখন সিমুলেট যেভাবে করো, গ্রুপেই করো সিমুলেট, গ্রুপে সিমুলেট করে বাট জমা দিবা সবাই আর কি। ঠিক আছে? সবাই ক্লাস ওয়ার্কে পার্টিসিপেট করছো এটা তো দেখাইতে হবে। সো তোমরা হচ্ছে সবাই জমা দিবা। ঠিক আছে? এখন তোমরা গ্রুপে করছো না একা করছো ডাজন্ট ম্যাটার। সো একই জিনিস যদি সবাই এক গ্রুপে সবাই সাবমিট দাও সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি এক গ্রুপের আরেক গ্রুপে চলে আসে তাহলে কিন্তু এটা বোঝা যায়। ঠিক আছে? তোমরা এখানে প্রিন্ট প্রিভিউ যখন দেখবা, এই যে এখানে দেখো, তোমরা আউটপুট দেখো। সো ব্ল্যাক উইন্ডো কেউ জমা দিবা না, এই জন্য বলি আর কি যে একজনেরটা আরেকজন নিয়ে জমা দিয়ে দেয়। সো এখানে প্রিন্ট প্রিভিউয়ে গেলে তুমি দেখবা যে এখানে তোমার ইয়া আছে, কি বলে, তোমার ডেট লেখা থাকে, টাইম লেখা থাকে, তারপরে হচ্ছে কোন জায়গা থেকে জিনিসটা সিমুলেট করা আছে এই জিনিসটাও বলা থাকে। সো এখানে এক গ্রুপের কাজ যদি আরেকজন করো সেটা কিন্তু ইয়া করবা, মানে এখানে দেখা যাবে যে এক গ্রুপের কাজ আরেকজন করলে। সো এখানে কে কাটটা নিছো সেটা না, তোমাদের দুই গ্রুপের কাজের মধ্যে মিল পাইলে দুই গ্রুপকেই তোমার 0 দিয়ে দেবো। সো গ্রুপ ওয়াইজ করবা, বাট এক গ্রুপেরটা যেন আরেকজন না নাও। ঠিক আছে? আর ব্ল্যাক উইন্ডো কেউ সাবমিট দিবা না। ব্ল্যাক উইন্ডো সাবমিট নিলে ধরে নেবো যে জমা দেও নাই। সো ব্ল্যাক উইন্ডো দিবা না, তোমরা এই প্রিন্ট প্রিভিউ যে এইটা দিবা, হোয়াইট প্লটটা দিবা। আর কাজ তো দুইটাই, তোমাদের তো একটা বললাম আমি দিয়ে দেবো, তোমাদের ওই কি বলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা ইনভার্টিং, এটা দিয়ে দেবো। তোমরা এইটা একটা সেভ করে এটার উপরেই চাইলে এডিট করে প্রিসিশন রেকটিফায়ারটা বানাইতে পারো।
যেমন এখানে ওপ্যামটা বানানো আছে, প্লাস হচ্ছে এটার ভিতরেও প্যারামিটারগুলো ইনপুট দেওয়া আছে। এখানে একটু দেখবা যে কিভাবে করে, তারপরে এখানে সেটআপটাও এখানে ঠিক করা আছে। তো সেটআপে যেও তোমরা একটু চেক করবা যে সেটআপটা কিভাবে দেওয়া আছে। ওকে, সো ফর নাও দেখি বললাম থিওরিটিক্যাল আর পিসপাইস রিলেটেড কোশ্চেন্স কারো থাকলে করতে পারো। আসলে এই ল্যাবটা একটু ইজিয়ার ল্যাব, বুঝছো, এখানকার এক্সপেরিমেন্ট গুলো ইজি, তোমার সার্কিট গুলো খুব বেশি একটা টাফ না। স্যার আমাদের কি সফটওয়্যার রিপোর্টে এক্সপেরিমেন্ট 1 2 3 দিতে হবে? ওটা আমি এক্সপেরিমেন্ট ক্রিয়েট করলে ওখানে গাইডলাইন্স দিয়ে দেবো, ওখানে দেখো। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কি মিড এক্সাম নেবেন নাকি শুধু ফাইনাল? এখানে তোমাদের থিওরি অ্যাসোসিয়েটেড, তো সো এটা প্র্যাকটিস যেটা আগে থেকে আসতেছে যে থিওরি অ্যাসোসিয়েটেড থাকলে তোমাদের একটা এক্সাম নেওয়া হয়। জি স্যার। So, একটা হার্ডওয়্যার এক্সামিনেশন একটাই লাস্টে, আর আমাদের ওই প্রজেক্টটা নিয়ে আমরা নেক্সট আমাদের যখন খুলবে তখন ডিসকাস করবো। আচ্ছা 12 তারিখ তো আজকে, আমাদের ঈদ কয় তারিখ, 19 তারিখ না 20 তারিখ? 19-20 এরকম একটা ঈদ থাকার কথা, 19 or 20। সো ঈদের আগে 1 2 3 4 5 6 তোমাদের ক্লাস খুলবে কবে কেউ কি জানো? 20 তারিখে ঈদ হইলে তোমাদের 27 পর্যন্ত অনলাইন ক্লাসের শিডিউল দিয়ে রাখছে, যে আমরা হচ্ছে 28 এই যে এই উইক এই স্যাটারডেটা। হ্যাঁ বলবা কেউ কিছু? আচ্ছা আচ্ছা, আমাদের আপাতত ইনস্ট্রাকশন দিয়ে রাখছে হচ্ছে 27 পর্যন্ত হচ্ছে অনলাইন ক্লাস। তো 27 পর্যন্ত অনলাইন মানে তো তোমার ঈদ তো 20, ঈদের পরের এই উইকটা তো ক্লাস হওয়ার কথা না অবভিয়াসলি, ঈদের পরে এক উইক তো বন্ধ থাকবে। তো 28 থেকে ধরে নিতে পারি আমরা এই স্যাটারডে থেকে, দেখি যদি আবার অনলাইন ক্লাসে ইনস্ট্রাকশন আসতেও পারে, মোস্ট প্রবাবলি সেটা দেখা যাক পরে। আমাদের অফলাইন ক্লাস যেদিন হবে ওই দিন আমরা প্রজেক্ট নিয়ে সামনাসামনি ডিসকাস করবো যে কি করতে হবে না করতে হবে। এই মিন হয় আমি একটা কোশ্চেনও প্রিপেয়ার করে রাখি। সো 12 যদি এটা হয় 19-26, তো ঈদের মাঝখানে একটা বন্ধ পড়ছে। সো আমি এই সফটওয়্যার রিপোর্টের ডেডলাইনটা তোমার 26 দিয়ে রাখবো, এই 26 এর মধ্যে সাবমিট করে দিও। আর ক্লাস ওয়ার্কটা আজকেই থাকবে, আজকেই সাবমিট করবো। ক্লাস অফ, হ্যাঁ তোমাদের এখানে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে 27 পর্যন্ত যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো অনলাইনে নিতে হবে, তোমাদের যত মিটিং থাকে বা কি থাকে সবই অনলাইনে আর কি। বাট তোমাদের এই কি বলে 16 এর পরে অ্যাকচুয়ালি আর অ্যাক্টিভিটিস নাই ক্লাস রিলেটেড, তোমার 28 এর পর থেকে শুরু হওয়ার কথা মোস্ট প্রবাবলি। আচ্ছা যাক, ওটা ইউনিভার্সিটি থেকে ইনস্ট্রাকশন আসুক, আমরা পরে দেখবো। তো আপাতত ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস আর কি, ঠিক আছে? সো ডেডলাইনটা আমি ঈদের পরে দিয়ে রাখি। তো আমাদের মোস্ট প্রবাবলি ঈদের পরে আরেকবার দেখা হবে, ঠিক আছে? তো সবাইকে ঈদ মোবারক। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে এখন করতে পারো, ঠিক আছে? ক্লাস অ্যাক্টিভিটি যেহেতু ক্লাসে করতেছি না, সো এই ক্লাসের এজেন্ডা আমাদের এই পর্যন্তই। আর ক্লাস ওয়ার্কটা তোমরা আজকে 12টার মধ্যে সাবমিট দিয়ে দিবে। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে বলো এমনিতে, না হলে ক্লাস আমি এখানে এন্ড করে দেবো। ওকে, তাহলে কারো কোয়েশ্চেন্স না থাকলে আমি ক্লাস এন্ড করে দিই। তোমরা গ্রুপ ওয়াইজ ক্লাস ওয়ার্কটা করে জমা দিয়ে দিও, আর গ্রুপের সবার নাম লিখে দিও ইয়ার মধ্যে, কি বলে ক্লাস ওয়ার্কের মধ্যে।